বাংলাদেশের ক্ষমতার করিডোরে এমন কিছু নাম আছে যাদের নাম উচ্চারিত হলেই একসঙ্গে উঠে আসে প্রভাব, বিতর্ক, রহস্য এবং অসংখ্য প্রশ্ন। সেই নামগুলোর মধ্যে অন্যতম বেনজির আহমেদ। একসময় দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একাধিক পদে ছিলেন তিনি। কিন্তু আজ তাকে ঘিরে আলোচনা আর প্রশংসার চেয়ে বেশি শোনা যায় অভিযোগ, তদন্ত, সম্পদ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং প্রত্যর্পণ, বিতর্কের কথা। প্রশ্ন হলো, কিভাবে একজন সফল ও প্রভাবশালী কর্মকর্তা দেশের সবচেয়ে আলোচিত বিতর্কগুলোর কেন্দ্রে চলে এলেন। 1988 সালে বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে শুরু হয় তার কর্মজীবন। দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ধাপে ধাপে উঠে এসেছেন রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর কেন্দ্রবিন্দুতে। অনেকের মতে এটি ছিল একজন দক্ষ কর্মকর্তার সাফল্যের গল্প। কিন্তু সমালোচকদের মতে একই সময়ের ভেতরেই তৈরি হতে থাকে বিতর্কের দীর্ঘ ছায়া। 2010 সালে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পান। সেই সময় রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন, সংঘাত এবং কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থার নানা ঘটনা নিয়ে দেশে ব্যাপক আলোচনা ছিল। প্রশ্ন উঠেছে, সেই সময়ের অনেক অভিযানের সিদ্ধান্তগুলো কতটা প্রশাসনিক প্রয়োজন ছিল আর কতটা রাজনৈতিক বাস্তবতার অংশ ছিল। এরপর আসে আরও গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি দায়িত্ব পান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান হিসেবে। আর ঠিক এই সময় থেকেই আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন বছরের পর বছর ধরে অভিযোগ করেছে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনা ঘটেছে। অনেক পরিবার দাবি করেছে তাদের স্বজনদের আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নেওয়া হয়েছিল, কিন্তু পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। তবে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, এসব অভিযোগের পূর্ণ সত্য কি কখনো জাতির সামনে এসেছে? প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্ত কি হয়েছে, নাকি অনেক প্রশ্নের উত্তর এখনো অন্ধকারেই রয়ে গেছে? আন্তর্জাতিক মহলেও বিষয়টি আলোচনায় আসে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র, র্যাব এবং কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। সেই তালিকায় ছিল বেনজির আহমেদের নামও। কিন্তু এখানেও প্রশ্ন রয়েছে, এই নিষেধাজ্ঞা কি শুধুই মানবাধিকার উদ্বেগের ফল ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো কূটনৈতিক ও ভূ রাজনৈতিক হিসাবও কাজ করেছিল? এরপর সামনে আসে সম্পদের বিষয়টি। বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয় বেনজির আহমেদ এবং তার পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। জমি, ফ্ল্যাট, ব্যবসা, আর্থিক বিনিয়োগ, সব মিলিয়ে সম্পদের পরিমাণ নিয়ে জনমনে ব্যাপক আলোচনা তৈরি হয়। এখানে সাধারণ মানুষের প্রশ্ন খুবই সহজ, সরকারি চাকরির আয় দিয়ে কি এত বড় সম্পদের ব্যাখ্যা দেওয়া সম্ভব? যদি সম্ভব হয় তাহলে তার উৎস কি? আর যদি সম্ভব না হয় তাহলে এই সম্পদের প্রকৃত উৎস কোথায়? তদন্ত সংস্থাগুলো একই ধরনের প্রশ্ন নিয়ে অনুসন্ধান শুরু করে। আদালত, তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টি আরও আলোচনায় আসে। এর মধ্যে শুরু হয় আরেক নাটকীয় অধ্যায়। বাংলাদেশের বাইরে অবস্থানরত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রশ্ন সামনে আসে। আর তখনই শুরু হয় নতুন বিতর্ক। কিছু সূত্র দাবি করছে তার বিরুদ্ধে বিদেশে চলমান একটি মামলা প্রত্যর্পণ প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। আবার অন্য পক্ষের বক্তব্য, এটি কেবল আইনি প্রক্রিয়ার অংশ। কিন্তু প্রশ্ন হলো, এটি কি কাকতালীয় ঘটনা, নাকি একটি সুপরিকল্পিত আইনি কৌশল? যদি কোনো ব্যক্তি বিদেশে বিচারাধীন মামলার মুখোমুখি থাকেন, তাহলে তাকে অন্য দেশে প্রত্যর্পণ করা কতটা সহজ? আন্তর্জাতিক আইন কি বলে? আর বাংলাদেশ সরকার এই জটিলতা মোকাবেলায় কতটা প্রস্তুত? এখানেই শুরু হয় কূটনৈতিক সমীকরণ। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে প্রয়োজনীয় আইনি নথিপত্র বিদেশি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নিতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আন্তর্জাতিক আইনের বাস্তবতা অনেক সময় দেশের অভ্যন্তরীণ প্রত্যাশার চেয়ে ভিন্ন হয়। ফলে প্রশ্ন থেকে যায়, এই প্রক্রিয়া কত দ্রুত এগোবে? আদৌ কি প্রত্যর্পণ সম্ভব হবে, নাকি দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যে বিষয়টি বছরের পর বছর ঝুলে থাকবে? সবচেয়ে বড় কথা, এই পুরো ঘটনা কি শুধুই একজন সাবেক কর্মকর্তার ব্যক্তিগত আইনি সংকট, নাকি এটি বাংলাদেশের প্রশাসনিক জবাবদিহিতা, ক্ষমতার ব্যবহার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিয়ে আরও বড় প্রশ্নের প্রতীক? কারণ বেনজির আহমেদকে ঘিরে বিতর্ক যতটা একজন ব্যক্তিকে নিয়ে, তার চেয়েও বেশি একটি ব্যবস্থাকে নিয়ে। ক্ষমতার শীর্ষে থাকা মানুষদের জবাবদিহিতা কতটা নিশ্চিত করা যায়? রাষ্ট্রের শক্তিশালী পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত কতটা স্বাধীন হতে পারে? আর জনগণ কি কখনো সব প্রশ্নের পূর্ণ উত্তর জানতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো সময়ের কাছেই বন্দী। তদন্ত চলছে, আইনি প্রক্রিয়া চলছে, কূটনৈতিক যোগাযোগও চলছে। কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস কি লিখবে? একজন সফল কর্মকর্তার পতনের গল্প, নাকি অভিযোগ ও বিতর্কে ঘেরা এমন এক অধ্যায় যার সব সত্য এখনো পুরোপুরি প্রকাশ পায়নি? সেই উত্তর জানার অপেক্ষায় রয়েছে পুরো দেশ।
কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।